নীলক্ষেতে ডাকসু ব্যালট ছাপানো নিয়ে 16 সেপ্টেম্বর ফেসবুক পোস্টের মাধ্যমে প্রথম অভিযোগ উত্থাপন করেন ডাকসুতে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী। 22 সেপ্টেম্বর মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নীলক্ষেতের একটি ছাপাখানায় বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া সহ 11 দফা অভিযোগ তোলেন ছাত্রদল প্যানেলের প্রার্থীরা। পরদিন ডাকসু নির্বাচনের নানা অসঙ্গতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা, আব্দুল কাদের সহ অন্যরা। অভিযোগের প্রেক্ষিতে 25 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দিয়ে তদন্ত গঠনের কথা জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন। এসব অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে উপাচার্য জানান, নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়ে প্রশাসন কিছু জানত না, তবে যেখানেই ছাপানো হোক না কেন কয়েক স্তরের সুরক্ষা ব্যবস্থা থাকায় ব্যালট বেহাত হওয়ার সুযোগ ছিল না বলে জানান তিনি। ব্যালট ছাপানো তার স্থান যেখানেই হোক এবং কাটিং, এটি হচ্ছে ব্যালট প্রক্রিয়ার প্রাথমিক কিছু পদক্ষেপ। সুরক্ষা পর্ব কমপক্ষে 5 স্তর, কোনো কোনো ক্ষেত্রে 6 স্তর বিশিষ্ট। এরপর কেন্দ্র প্রধান, একজন রিটার্নিং অফিসার কেন্দ্রের দায়িত্বে থাকেন, তিনি সিগনেচার করে বুঝে নেওয়ার পরে ওই 5 বা 6 স্টেপ কমপ্লিট হলেই তখনই শুধুমাত্র এটি ব্যবহারযোগ্য হবে। অতএব এখানে কেউ পকেটে নিয়ে কেন্দ্রে যাওয়া বা এটি ব্যবহার করার কোনো সুযোগই নেই। কাস্ট ও স্বাক্ষর করা ভোটে কোনো গরমিল নেই বলেও স্পষ্ট করে জানান উপাচার্য। সুরক্ষা পর্বটি যে স্টেপগুলো, সেটি নীলক্ষেতের দোকানে সম্ভব নয়, সেটি মূল অফিসে নিয়ে যেয়েই করা হয়েছে। আর আমি আপনার সাথে ওই ব্যাপারে পুরোপুরি একমত যে ওই সময়ে নীলক্ষেতের তথ্যটি সরবরাহকারী আমাদেরকে জানায়নি। আমরা নিশ্চিত করছি যে আমরা পুনর্নিরীক্ষণ করেছি আমাদের স্বাক্ষরযুক্ত ভোটার তালিকা, পুনর্নিরীক্ষণ করে নিশ্চিত হয়েছি যে কাস্ট ভোট এবং স্বাক্ষরযুক্ত ভোটার তালিকার কোনো রকম অসঙ্গতি নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাখ্যার প্রেক্ষিতে দলীয় বৈঠকের পর সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে অভিযোগকারী নেতারা। আতিক মিসবাহ, এখন, ঢাকা।